রাখছে। তো আমি ওইটা খেয়ে ঢক ঢক করে পানি খাইতেছি, এর মধ্যে আইসে আমার বউ খুঁজতেছে। তা আমি কি খুঁজো? কই এনে একটা রুটি আসলে। চপ, সেই কখন থেকে আইসে তোমার ডাকতেছি, তোমার কোনো খোঁজ নাই খবর নাই। হ্যাঁ, ক্ষুদাই পেটটা শোষো করতেছে, শেষে ওই রুটিটা খেয়ে তো ক্ষুদাটা নিবারণ করলাম। হ্যাঁ, তুমি এটা কি করছো? কি করছি? তুমি তো একটা টিপটে মানুষ, এই টিস্যু মিশু কিছু আনো না। ওই রুটিটা দিয়ে তো আমি তোমার ছেলের পাশা মুইছে এনে রাখছি। ওইটা আমি খেয়ে লাইছি। আবার হারামজাদা পোলারে ওই দিন আবার হাঁকছে একদম জেলির মতো, পুরো একদম জেলির কালার। আমি চিন্তা করি আমার না, মাঝে মাঝে বাচ্চাদের টয়লেট খাইবেন, ভিটামিন আছে। বউয়ের কথা যখন বলছি, আরেকটা বউয়ের কথা না বললেই নয়। সেটি হচ্ছে, একদিন আমি রাত 12টার দিকে আমার এক প্রডিউসার ফোন দিয়ে কই, ভাই কই আপনি? কই আমি বাসায়। কই আপনি একটু মগবাজার আসেন তো, আপনার সাথে একটু কথা বলি, নতুন ছবির বিষয়ে। পরিচালক আসছে, কালকে আবার বিদেশে চলে যাবে, টাকা পয়সা যদি আপনাকে দেওয়া যায় আপনি আসেন। তো আমি রেডি হয়ে বের হয়ে যাইতে লাগছে, এর মধ্যে আমার বউ ডাকে, কই যাও? কই যাবে মানে? হ্যাঁ, কই যাই? এটাও তোমাকে কই যাইতে হইব? কই যাইতে হইব না? এত রাতে তুমি যাচ্ছ? কোন মেয়ে মানুষ ডাকছে নাকি, এটা আমি বলতে পারি? কই, আমি পুরুষ মানুষ, আমি সারা দুনিয়া ঘুরে বেড়াবো, তুমি পারবা? কয় না। তাহলে আমি দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করবো, তুমি পারবা? কয় না। তাইলে আমার সাথে এত কম্পেয়ার করো কেন? ঠাড়ায় চটকনা থেকে দাঁত মুখ ভাঙিয়ে এলাম। কই মারবা নাকি? মারবো না কি করবো? এই মারবো না কি করো? হ্যাঁ, আরেকজনের বাড়ি থেকে নিয়ে এসে তোরে খাওয়াইতেছি, পড়াইতেছি, খাট পালং শোকে জালমারি দিতে দিতে আমি কাহিল। তারপরে কই যাইতেছে, এর মধ্যে কই না তুমি যাবা না। যাবো না মানে? এত থাবড়া দিয়ে দাঁত ভাঙিয়ে এলাম। কই মারো তো, মারো তো। কই ঠাড়ায় একটা চর মারছি, এত জোরে মারছি আমার বইয়ের গালটা লাল হয়ে গেছে। হেবি সুন্দর। আমি আবার বলতেছি, চিন্তা করলাম যে না, বউটারে মারলাম, ইস মারাটা উচিত হয় না। তখন আমি বউরে বললাম, বউ এটা মার বলছো কেন? তোমাকে আমি ভালোবাসি না, এটা তো ভালোবাসা, প্রেম। আমার বউ লাভ দিয়ে ওইটা আমার দুই গালে দুইটা চর দিয়ে, আমি কি কম ভালোবাসি নাকি? এই জন্য বউ থেকে সাবধান, নইলে ঠেলার নাম বাবাজি। জীবনের প্রথম চাকরি নেওয়ার জন্য গিয়েছিলাম। তো চাকরি ওই সময় যখন সিনেমাতে তো একবারে এসে কোনো কাজ পাওয়া যায় না, তখন আমি কি করছি, এক চাকরির বিজ্ঞাপন দেখে ওখানে প্রার্থী হয়েছি। তো চাকরিদাতা আগে আরেকজনকে ঘুষ দিয়ে একটা মেয়ে নিবে আর একটা ছেলে নিবে। তো চাকরিদাতা হেরে আবার কি করছে, আগে ঘুষ নিয়ে রাখছে, তা আমি তো আর জানি না। তো দুইজনরা একসাথে ডাকছে, ডাকার পর মেয়েটারে বলে, এই দুইজনই আমাদের দরকার, তোমরা যে ভালো উত্তর দিতে পারো সেই চাকরি পাবা। তো মেয়েটারে বলছে তুমি ডগ বানান করো। তো মায়া বলছে ডিওজি ডগ। বাহ ভাই, তোমার চাকরি হয়ে যাবে। আমারে বলে এই তুই কাঙ্গারু বানান কর। স্যার হ্যাঁ ডগ ধরলেন, আমার এই কাঙ্গারু স্যার বানান কর সহজ থাকি। এই কবে পড়ছে কাঙ্গারুটাই ধরতে হবে, কুত্তা বিলাই এগুলি কিছু ধরেন, সব সহজটা পারো না? কো স্যার একটু সহজ করে ধরেন, তাহলে স্যার পারবো। ঠিক আছে সহজ ধরতেছি। তো মায়াটারে কয় 1971 সালে আমাকে দেশে কত লোক মারা গেছে? কয় 30 লাখ। আমারে কয় তুই 30 লাখ লোকের নাম কো। কোন ভাই 30 লাখ লোকের নাম কো? অসম্ভব। হ্যাঁ গো স্যার এটা কথা কইলেন, 30 লাখ লোকের নাম, আমি 30 জনের নামই কইতে পারবো, 30 লাখ লোকের নাম কমো? ভাই তোর চাকরি হবে না, এই তোমার চাকরি হয়ে গেছে, তুমি জয়েন করে 1 তারিখ থেকে। পরে আমি তো চিৎকার করে উঠছি, হ্যাঁ স্যার আপনি কইলেন, এই কি সুন্দর করে প্রশ্নগুলো ওরা ইজি ধরলেন, আমার 30 লাখ লোক ধরলেন। কয় ঠিক আছে, তোর চাকরি যদি এতই দরকার তাহলে তুই আমার একটা ল্যাপটপ দে। বিলিভ করবেন না ভাই, গরমের সময় আমি আমার বন্ধুর কাছ থেকে একটা ল্যাপ আর একটা টপ কিনে এনে হেরে দিছি, দিয়ে কই স্যার ল্যাপ আর টপ। কি দিলি এটা? আপনি না কইলেন ল্যাপটপ দিলে চাকরি হইব, এ লেগে যে ল্যাপ আর এই যে টপ। কই শালা ভাই এই ল্যাপটপ, হ্যাঁ আপনি না কইলেন একটা ল্যাপ আর টপ দিলে আপনার আমার চাকরি হয়ে যাবে, এর লেগে তো নিয়ে আইলাম। আমার বন্ধুর বাসা থেকে নিয়ে আইছি, এই গরমের মধ্যে ল্যাপ দিতে চাই? কই হালার বই এইটা না, কম্পিউটারের মতো ফেসবুক ইউজ করা যায় না, ইন্টারনেট চালা যায় ওইটা। কই স্যার ওইটা আমি আর বুঝি, তখন তো ল্যাপটপ আসেই নাই, মোটামুটি 2-1টা আইছে, একটার দাম 1 লাখ 1.5 লাখ। আমি বলি হেরে 1.5 লাখ টাকা দিয়ে ল্যাপটপ দিব, বোকা সুতা পাইছে আমারে। কো তোর চাকরি হোক আমার, যা পরে চাকরি আর করি নাই, তো এখন অভিনয় করছি। নায়িকাকে ডেকে একটু গান টান করি নাকি, সারাদিন কথাই কম। আসছে আপনাদের মাঝে যে ঝড় তোলা শিল্পী, বাংলার যে কোনো প্রান্তে যে গেলেই কাঁপন তুলে দেয়, যে ঝড় তুলে দেয় বাংলার প্রতিটি প্রান্তে, এবং আমার ইউটিউব চ্যানেলগুলিতে যে
অভিনয় করেছে, করে আলোচিত আলোড়িত এবং এছাড়াও টিভি সিনেমায় অভিনয়